প্রিয় আয়ান্নুর, পাপা আমার, তুমি যখন এই ভিডিও দেখবা তখন তো তুমি বড় হয়ে গেছো। হয়তো এই দিনে কিছুই তোমার মনে থাকবে না, তবে সমস্যা নাই। এর জন্যই তো ভিডিও বানানো হয়। স্মৃতি যদি পালায় যায়, ভিডিও যেন তাকে ধরে রাখতে পারে। যতটুকু সাধ্য হয় চেষ্টা করি পরিবার নিয়ে একটু একটু ঘুরতে বের হতে। সেই ধারাবাহিকতায় এবারের গন্তব্য ছিল বিলোনিয়া বর্ডার, বাংলাদেশের এমন একটি সীমান্ত এলাকা যেটি ৭১-এ দেশের প্রথম স্বাধীন হওয়া অঞ্চলগুলির ভিতরে একটি। ফেনী থেকে বাস আর অটোরিকশায় বদলাতে বদলাতে আমরা পৌঁছে গেলাম পরশুরাম, তারপর সোজা বিলোনিয়া। তাই জায়গাটা ছিল বেশ নিরিবিলি, এতটাই নিরিবিলি মনে হচ্ছিল যে পুরো বর্ডার এলাকা আমরা ছাড়া তেমন কাউকে আর চোখে পড়ছিল না। অবশ্য একটা পক্ষ আমাদের উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। তারা হচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। কিছুক্ষণ পর পর ভদ্রভাবে মনে করিয়ে দিচ্ছিলেন যে ভাই ঘুরেন ফিরেন যাই করেন সমস্যা নাই, কিন্তু বর্ডারে খুব কাছে যাইয়েন না। আমরাও ভালো ছেলের মতন মাথা নেড়ে অন্যদিকে হাঁটা শুরু করি। এর মধ্যে তোমার আম্মু আর খালামণি সেলফি সেশন শেষ করে দিল, আমরাও কয়েকটা ছবি তুললাম। আর তোমার আম্মু তো সুযোগ পেয়ে সিসি ক্যামেরার সাথেই একটু দুষ্টুমি করতে লাগলো। কে জানে হয়তো এখনও কোথাও কোনো মনিটরে সেই ফুটেজ এখনও সংরক্ষিত আছে। আচ্ছা, পাশেই ছিল বিজিবি ক্যাম্প এবং ঐতিহাসিক বিলোনিয়া রেলওয়ে স্টেশন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেখানে ছবি তুলতে দেয়নি। আমরা যখন গিয়েছিলাম তখন বিলোনিয়া বন্দর পুরোপুরি বন্ধ ছিল, অথচ এখানে ইমিগ্রেশন অফিস সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই আছে। লোকজন না থাকলেও দেখে বোঝা যায় যে একসময় এখানে খুবই ব্যস্ত জায়গা ছিল। এরপর কিছুক্ষণ স্টাফ কোয়ার্টারের আশেপাশে ঘুরলাম, ছবি তুললাম। আর তুমি তোমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করছিলে, যেটা ছিল ধুলাবালি সংগ্রহ আর কি। সত্যি কথা বলতে এত ফ্রি জায়গা পেয়ে তুমি যথেষ্ট ধুলা মেখেছিলে, যথেষ্ট দুষ্টামি করছো। আর আমরা তো দায় এড়াতে পারবো না, আমরাও সহযোগিতা করছি। এরপর যখন ফেরার প্রস্তুতি নিচ্ছি তখন তোমার আম্মুর জরুরি ঘোষণা, ওয়াশরুম টাইম। এই ঘোষণার গুরুত্ব বিবাহিত পুরুষরা খুব ভালোভাবে বুঝে। আশেপাশে দোকানপাট বন্ধ, তখন আল্লাহর রহমতে এক মুরব্বির সাথে দেখা। তিনি আন্তরিকভাবেই আমাদের নিজেদের বাসায় নিয়ে গেলেন, যারা মনে হচ্ছে বহুদিনের পরিচিত। বসালেন, ওনার ওয়াইফ হালকা গল্প করলো, এরপর ওয়াশরুমের ব্যবস্থা করে দিলেন। আন্তরিকতার পরিমাণ ছিল ১০০-তে ১০০, কিন্তু চা নাস্তার স্কোর ছিল ০। যাই হোক, মানুষের ভালোবাসা সবসময় নাস্তার প্লেট দিয়ে তার মাপা যায় না। এরপর আমরা ফিরে এলাম পরশুরাম। আগে থেকে মিষ্টি খাওয়ার পরিকল্পনা ছিল, তাই হালকা খাওয়া দাওয়া আর মিষ্টির উপর সুবিচার করে ফেরার পথ ধরলাম। তখন এই ছোট্ট বাবু আর তোমাকে কোলে নিয়ে আমরা ফিরে এলাম। এই ছিল আমাদের ছোট্ট বিলোনিয়া অভিযান। বড় হয় তোমার এই দিনের কথা মনে থাকুক বা নাই থাকুক, এই ভিডিওটা হয়তো তোমাকে একদিন মনে করিয়ে দেবে। বাবা, বড় হয়ে প্রচুর ঘুরবি, প্রচুর পরিমাণে ঘুরবি, প্রচুর নলেজ নিবি। ইতি, তোমার পাপা।